ঈদের দিন এবং ঈদের পরের দিন আমি অনেক কিছু আইটেম রান্না করেছিলাম। আমরা গৃহিণীরা ঈদের সময় নতুন নতুন রেসিপি করতে খুবই ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আরেকটি ভিডিওতে। ঈদের পরের দিন আমি কলিজা রান্না করেছিলাম। বাবার বাড়ি থেকে মেহমান আসবে, সে উপলক্ষে কলিজাটা আমি বোনা বোনা করে রান্না করেছিলাম। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কলিজার সাথে কিছু ফেসকাওয়া ছিল, ওটা আমি সাথে দিয়ে দিলাম। এটার সাথে আরেকটা ছিল, সেটা হচ্ছে নবাবী সেমাইটাও আমি রান্না করে নিলাম ফাঁকে ফাঁকে। নবাবী সেমাইটা আমি ঈদের আগের দিনও রান্না করেছিলাম, আবার ঈদের পরের দিনও রান্না করেছি, যেহেতু মেহমান আসবে সেই জন্য। কলিজাগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, সাথে পেস্কাটাও কেটে নেব পছন্দ মতো। প্রায় সময় বাসায় মাংসটা রান্না করা হয়, কিন্তু কলিজাটা সচরাচর রান্না করা হয় না। কোনো মেহমান আসলে বা কোনো অকেশনে এটা রান্না করা হয়, তার আগে কিন্তু হয় না। আমার কাছে কলিজা রান্না করতে একটুখানি ঝামেলা মনে হয়, তাই এটা রান্না করা হয় না। কলিজা সরাসরি রান্না করলে একটা বাজে স্মেল আসে, সেজন্য এটা আগে সিদ্ধ করে নিতে হয়। এখানে আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকে। তো কলিজাগুলো কাটার পর ভালো করে ধুয়ে তারপরে আমি গরম পানিগুলো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তারপরে চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে এবং অল্প করে সিদ্ধ হয়ে আসলে তারপরে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে, পানিগুলো ফেলে দিতে হবে। কলিজা রান্নায় এই সিদ্ধ করলে আগে থেকে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তাহলে বাজে স্মেলটা আর থাকে না, মজাও হয় রান্নার পরে। যারা কলিজা খেতে চান না তারা চাইলে এভাবে রান্না করে বোনা বোনা করে রান্না করে দিলে তারাও খাবে। আমি এখানে ঢেলে নিলাম এবং একটুখানি অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিলাম, যাতে ওভারকুক হয়ে না যায়, সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। অন্য একটি বাটিতে আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সচরাচর মাংসে যে মশলাগুলো দেওয়া হয় ওগুলাই আমি দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ এবং আস্ত গোটা মশলা। এখানে গোটা মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং রাঁধুনি মাংসের মশলাটা। রাঁধুনি মাংসের মশলাটা দিলে আলাদা একটা টেস্ট আসে। আর এখানে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমার আগে থেকেই ছিল, তো এটা দিয়ে দিলাম। টক দই দিয়ে এলে অনেক টেস্ট আর ভালো আসে। চুলায় একটি পাতিল দিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি মিক্স করে রাখা মশলাগুলো ঢেলে দিলাম। চুলায় রান্নাটা বসিয়ে আমি নবাবী সেমাইয়ের প্রিপারেশনটা নিচ্ছি। সে নবাবী সেমাইয়ের জন্য সেমাইগুলো আগে থেকে আমি বোনা করে রেখেছিলাম এবং ক্রিমটা আরেকটি চুলায় আমি রান্না করে তারপরে এটা দিয়ে দিচ্ছি। এই ঈদে আমি অনেকবার এই নবাবী সেমাইটা রান্না করেছি। নবাবী সেমাইটা দেখলাম সবাই পছন্দ করে, অনেক আগ্রহ করে মজা করে খেতে চায়। তো বাপের বাড়ি থেকে মেহমান আসবে, সেজন্য ওদের জন্য আলাদা করে আবার রেডি করতেছি। আগের করাগুলো শেষ হয়ে গিয়েছিল। এটা অনেক মজা হয়, এটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে দেখলাম। এখানে ক্রিমটা ঢালার পর আমি আরেকটা লেয়ার দিচ্ছি, সেমাইয়ের আরেকটা লেয়ার দিচ্ছি। এখানে দেওয়ার পর তারপরে হালকা একটু চাপ দিচ্ছি, বেশি চাপ না, হালকা চেপে দিচ্ছি যাতে সমান হয়। তারপর আমি এখানে দিয়ে দেব বাদাম, বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলাই দিলাম এবং কিশমিশটা দেব। সেদিন অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তবে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সব আইটেমের ভিডিও করা হয় নাই। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ, ভালো